দেখুন, আমি যখন ঘরে একা থাকি চিন্ময় প্রভু মুখটা মনে পড়লে আমার নীরবে চোখের জল পড়ে। আমার মনে হয় উনি যদি তৃষ্ণার্ত হয়ে থাকেন, আমার ওই চোখের জল দিয়ে যেন ওনার তৃষ্ণা ক্ষুধা নিবারণ করে। এর থেকে বেশি কিছু করার মতো ক্ষমতা আমার নেই। আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, ইউনূস, তোমার যদি পাকিস্তানের সহযোগিতায় তোমার যদি কোনো ক্ষমতা থাকে, তুমি পারলে পেটনা বলে ক্রস করে ক্ষমতা দেখাও, তারপরে আমরা শুধু হিন্দুরাই দেখিয়ে দেব। আমাদের এই যে জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদ, এই হিন্দু কল্যাণ পরিষদের সৈনিকরাই ওকে রুখে দিতে পারবে। এবং ইউনূস সরকারকে বলবো, আপনি তো শুধু আপনার বুদ্ধির নাশ হতে চলেছে, বুদ্ধি নাশে মরণকালে বুদ্ধি নাশ হয়। আপনার মরণকাল ঘনিয়ে আসছে বলে আপনার বুদ্ধি নাশ হয়েছে। আপনি বলেছেন কলকাতা দখল করবেন, আর সেভেন সিস্টার তো দূরের কথা। আপনি আসুন, জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদ তৈরি আছে। ওয়াকফ বোর্ড বা সনাতন বোর্ড আমি বুঝি না। বিশ্বের সবার সব থেকে পুরনো ধর্ম আমাদের যে আছে, এটাকে সনাতনও বলবো না আমি, কেন সনাতন বদনাম হয়ে গেছে। তো এই যে ধর্মটা আছে, এর মধ্যে একটা দুটো রাজা ছিল, সূর্যবংশী আর চন্দ্রবংশী। তো যদি কুম্ভে সূর্যবংশী স্নান করার অধিকার আছে, তো চন্দ্রবংশীরও আছে। তারা এইদিকে থাকতে পারে না। 30 বছর আগে, এটা 300 বছরের কলকাতা। তারা আগে চলে যাবে ওইদিকে, 300 বছরের কলকাতাকে কিছু করতে পারবে না। এটা আমাদের দাবি আছে, এটা আমাদের হবেই হবে। ইউনূস সরকার জানেন না যে বাংলার মানুষ কতটা শক্তিশালী, সেটা 71-এ প্রমাণিত হয়ে গেছে। আবার আমরা তৈরি আছি, তার প্রমাণ জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদ। জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদের আওয়াজ ইউনূস সরকারের কানে যাক, আমি এটা চাই, এবং ভারত সরকারের কাছে পৌঁছে যাক। আমাদের এই লড়াই আমরা আমাদের এখান থেকে চালাচ্ছি। প্রয়োজন হলে আমাদের যত দূর সম্ভব যেতে হয় আমরা যাব। বাংলাদেশের সমস্ত মা বোনদের পাশে আমরা আছি, এবং এই আমরা জানি যে সনাতনীদের ওপর যে অত্যাচার চলছে সেটা আজ বাংলাদেশে সীমাবদ্ধ নেই, আমাদের এখানেও শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি খিদিরপুর থেকে নানান জায়গায় যেখানে যেখানে মুসলিমরা আছে সেখানে মা বোনদের ওপরে অত্যাচার চালাচ্ছে। আমরা চুপ করে বসে থাকবো না, আমরা রুখে দাঁড়াবো। যেই সমস্ত মা বোনেরা দুর্বল তাদেরকে বলবো, তোমরা আর দুর্বল থেকো না, তোমাদের মনের শক্তি জোর করো, জোর করে এগিয়ে আসো, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই, তোমরা সবাই জাগ্রত হও, জাগ্রত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো। প্রয়োজনে অস্ত্র তুলে নাও তাদেরকে দমানোর জন্য। মা বোনেরা রেডি, এবং আমরা সর্বোপরি জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদ তাদেরকে দমানোর জন্য আমরা রেডি আছি। যতদূর আমাদের যেতে হয় আমরা যাব। আমরা বাংলাদেশ হাই কমিশনারের কাছেও আমরা যাওয়ার পরিকল্পনা আছে, আমরা যাব। এবং ইউনূস সরকারকে বলবো, আপনি তো শুধু আপনার বুদ্ধির নাশ হতে চলেছে, বুদ্ধি নাশে মরণকালে বুদ্ধি নাশ হয়। আপনার মরণকাল ঘনিয়ে আসছে বলে আপনার বুদ্ধি নাশ হয়েছে। আপনি বলেছেন কলকাতা দখল করবেন, আর সেভেন সিস্টার তো দূরের কথা। আপনি আসুন, জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদ তৈরি আছে, সারা রাত সর্বদা তৈরি আছে। আপনি আসুন, খেলাটা দেখতে পারবেন কোথায় গিয়ে দাঁড়ায়। আমি যে বললাম বিনাশকালে বুদ্ধি নাশ। আজকে যদি ভারত যদি পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেয়, তাদের কি খাবে তাদের চিন্তা করতে হবে। এরকম প্রতিটা জিনিস পাঠানো বন্ধ করে দিলে তাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশ থেকে প্রতিটা দিন আজ ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটা দিন যেভাবে রুগীরা এসে, মুমূর্ষু রুগীরা এসে, ইন্ডিয়া বলুন, ইন্ডিয়ার নানান প্রান্তে আমরা দেখেছি, আমাদের মুকুন্দপুরের যত সমস্ত হাসপাতাল আছে এবং বিভিন্ন জায়গায় চেন্নাই, ব্যাঙ্গালোর, যেখানে যেখানে তারা পেরেছে তারা সুবিধা নিয়েছে। এবং এই যে আজকে বন্ধ হয়ে গেছে, একবার হলেও ইউনূস সরকার চোখ বন্ধ করে ভাবুন যে ক্ষতিটা আসলে কার হচ্ছে, ইন্ডিয়ার হচ্ছে নয়। ভারতকে প্রয়োজন নেই, ওই জন্যই উনি হুঙ্কার ছেড়েছেন যে আমরা ধর্মতলা দখল করব, আর সেভেন সিস্টার আমাদের চাই। আপনি থাকুন না পাকিস্তান নিয়ে, কে বলেছে আপনাকে সেভেন সিস্টার দখল করতে হবে? কে বলেছে আপনাকে ধর্মতলায় আসতে হবে? আপনি থাকুন, আমরাও সেটাই চাই। আপনি আপনার পাকিস্তান নিয়ে থাকুন। দেখুন, আমি যখন ঘরে একা থাকি চিন্ময় প্রভু মুখটা মনে পড়লে আমার নীরবে চোখের জল পড়ে। আমার মনে হয় উনি যদি তৃষ্ণার্ত হয়ে থাকেন, আমার ওই চোখের জল দিয়ে যেন ওনার তৃষ্ণা ক্ষুধা নিবারণ করে। এর থেকে বেশি কিছু করার মতো ক্ষমতা আমার নেই। এবং ওনার যখন উনি ছিলেন সাধারণ লোক হিসাবে, হিসাবে যখন উনি অ্যারেস্ট হননি, তার আগে আমরা আমাদের এই জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদের মঞ্চে আমরা রবীন্দ্র ঘোষ মহাশয় বাবুকে পেয়েছিলেন, যার ওনার জন্য
কোনো উকিল দাঁড়াতে দেওয়া হচ্ছে না, নানান রকম ভাবে হুঙ্কার দেওয়া হচ্ছে, সমস্ত উকিলদেরকে ভয় দেখানো হচ্ছে, কোনো জজ রায় দিতে পারছেন না, বিচার করতে পারছেন না। সেখানে গিয়ে রবীন্দ্র ঘোষ মহাশয় একজন অত বয়স্ক মানুষ, যেখানে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না, আমরা এগিয়ে আসি না। কিন্তু রবীন্দ্র ঘোষ মহাশয় বলেছেন যে না, আমাকে তো মরতে হবেই, কিন্তু আমি লড়াই করে মরবো, আমি মহাপ্রভুর জন্য লড়াই করে মরবো। আমি ওনার লড়াইয়ের সঙ্গে আছি। উনি এই অসুস্থ শরীর নিয়েও উনি ওনার লড়াই চালিয়ে যাচ্ছেন। সেটা তো দেখুন মানুষ রায় দেবে, অবশ্যই আমি তো সহমত পোষণ করবোই, কিন্তু তারপরে তো সর্বোপরি মানুষ আছেন না। থিতিয়ে গেছে দেখুন, প্রভুর জন্য সবাই দুঃখিত, সবার মনে একটা ব্যথা রয়েছে, কিন্তু লড়াই চলছে, লড়াই চলছে, লড়াই চলছে, লড়াই চলবে। আজকে যদি ইউনিট সরকার মনে করে যে চিন্ময় প্রভুকে আটকে রেখে সমস্ত লড়াইকে স্তম্ভিত করে দেওয়া যাচ্ছে, আপনি ভুল ভাবছেন, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনার চোখটা খুলে দেখুন। আপনি হিন্দুদের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটাই কথা বলতে চাইবো যে আপনারা কেউ দুর্বল হবেন না। এখন কঠিন পরিস্থিতি, এই সময় আপনারা শক্ত হন। মা বোনদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে এই কাজটা আমার ভাইরা, দাদারা, বাবারা করতে পারেন না, আপনারা পারবেন সেই কাজটা করতে। আপনারা কোমরে কাপড় বাঁধুন, হাতে অস্ত্র তুলে নিন, নিয়ে আমার মা ভাইদের, দাদাদের, বাবাদের পাশে দাঁড়ান, দাঁড়িয়ে তাদেরকে সাহস যোগান। আপনার নাম? রিঙ্কি সাহা। বাংলাদেশে হিন্দুদের উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমাদের চিন্ময় প্রভু দাসকে যেভাবে অত্যাচার করছে এবং তাকে আটকে রাখা হচ্ছে, আমরা অনতি বিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি চাই। এবং বাংলাদেশে গত পরশুদিনও বাগেরহাটে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে হিন্দুদের বাড়ি, এবং ঝালকাঠিতে একটি আমাদের মতো একটা বাচ্চা ছেলের গলা কেটে পুঁচিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে করছি। আমরা চাই বাংলাদেশে হিন্দুরা তাদের নিজ ভূমিতে থাকবে এবং আগামী দিন আমাদের জায়গা আমরা পুনরুদ্ধার করব। আমরা ভারতের শান্তি চাই, আমরা পৃথিবীর শান্তি চাই। আমরা চাই বাংলাদেশে প্রত্যেকটা হিন্দু তার নিজস্ব মর্যাদা নিয়ে চলতে পারবে, নিজস্ব মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। এবং আজকে সারা ভারতে যে হিন্দু একত্রিত হচ্ছে, সমস্ত হিন্দু ভাইদের কাছে বার্তা দিতে চাই যে আমরা সবাই এক, হিন্দুরা সব এক, সারা পৃথিবীর হিন্দু এক। হিন্দু তুমি এগিয়ে চলো, আমরা সবাই একসাথে আছি, হিন্দুদের জন্য আমরা সর্বদা আছি, সর্বদা লড়াই করব। মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে ভারত কলকাতা দখলের হুমকি আসছে। মোহাম্মদ ইউনূস পন্থীদের তরফ থেকে কি? মোহাম্মদ ইউনূস কলকাতা দখলের দিবার স্বপ্ন দেখেছে, ভালো কথা। আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, ইউনূস তোমার যদি পাকিস্তানের সহযোগিতায় তোমার যদি কোনো ক্ষমতা থাকে, তুমি পারলে পেট না বলে ক্রোশ করে ক্ষমতা দেখাও, তারপরে আমরা শুধু হিন্দুরাই দেখিয়ে দেব। আমাদের এই যে জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদ, এই হিন্দু কল্যাণ পরিষদের সৈনিকরাই ওকে রুখে দিতে পারবে। আগামী সপ্তাহে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি পাওয়ার কথা রয়েছে, কি বলবেন? আমরা চাই অনতি বিলম্বে চিন্ময় প্রভু দাসের মুক্তি হোক এবং ওখানে আইনজীবীকে ওখানে যেতে দেওয়া হোক। আমাদের যে রবীন্দ্র বিশ্বাস আইনজীবী ছিলেন, তিনি আমাদের এই সংগঠনকে সর্বদাভাবে সহযোগিতা করছেন। আমরা চাই রবীন্দ্র বাবু ওখানে কোর্টে উঠে চিন্ময় প্রভুর মুক্তি তিনি ছিনিয়ে নিয়ে আসবেন। সারা পৃথিবীর মানুষ চিন্ময় প্রভুর মুক্তির জন্য অপেক্ষা করছে। 4 দিনে কেন 400 বছরও কলকাতা দখল করতে পারবে না। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমাদের এই জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদ শুধু দাঁড়িয়ে থাকবেন। ইউনূস কেন, ইউনূসের বাবাও কলকাতা কিছু করতে পারবে না। বাংলাদেশে যে ওদেরকে বলে দিচ্ছি, আমাদের হিন্দু ভাইদের আমরা সুরক্ষা চাই। প্রত্যেকটা হিন্দু মানুষ, প্রত্যেকটা হিন্দু নরনারী এবং আমাদের যা মা বোনেরা আছে, তারা স্বাধীনভাবে বাংলাদেশে চলাচল করবে। যদি না করতে পারে, আমরা সারা পৃথিবীর মানুষের কাছে চাইছি যে আমরাও লড়াই করব। আমরা ওই মানুষকে, যে সমস্ত হিন্দু ভাইরা আছে, তাদের সুরক্ষা আমরা দাবি করছি। যদি সুরক্ষা না হয়, বিকল্প চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছি সর্বদা। কেন্দ্রীয় সরকার যে প্রোগ্রাম নেবে, যে কর্মসূচি নেবে, আমরা সাধারণ মানুষ, আমরা সরকারের সঙ্গে আছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন, ওটা ওনার নিজের বক্তব্য। এবারে ওনারা জনসংখ্যা বাড়াবেন কিনা জানি না। আমাদের এশিয়ার মুক্ত সূর্য ইন্দিরা গান্ধীর সুযোগ্য সন্তান সঞ্জয় গান্ধী বলেছিলেন, হাম দো হামারা দো। আমরা সেই হামারা দোয় বিশ্বাস করি। কে সিদ্দিকুল্লাহ কি বলেছে সেটা আমাদের দেখার বিষয় নয়। তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ভাইরা যারা আছেন, তাদের জন্য আমরা ব্যথিত। আমরা তাদের সঙ্গে সর্বদা আছি। আমরা চাই আমাদের সরকারের মাধ্যমে বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাই বোনরা আছে, তারা সুরক্ষিত থাকবে, এই আশা রাখি। দেখো বাবা, একটা কথা আমি বলবো,
সবার প্রথম আমি বাংলাদেশ তো না, আমি মোটামুটি ইন্ডিয়ার লোক। তো ইন্ডিয়াতে 4টে নাম খুব শুনছি, একটা হলো হিন্দু মুসলমান, একটা সনাতন আর ইসলাম। যারা এই নাম নিয়ে চেল্লাচ্ছে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে এরা কি শিবপুরাণ পড়েছে? যদি শিবপুরাণ পড়ে তো রাজা দক্ষের ঘরে অনেকগুলো মেয়ে ছিল, তার মধ্যে একটা সতীমাকে তো শিব নিয়ে গেছে। দ্বিতী আর অদিতি বলে দুটো বোন ছিল, যেটা কাশ্যপ নিয়ে গেছে। তো যে চন্দ্রর পুজো করে সে চন্দ্রবংশী, আর যে সূর্যর পুজো করে সে সূর্যবংশী। বেদ পুরাণ 5856 বছর আগে লেখা হয়েছে, এর থেকে পুরনো কোনো ধর্ম নেই, বোঝেন? যারা করছে তারা সবাই পাগল হয়ে গেছে। যেদিনকে সত্য আমি বলবো, সত্য আপনারা জানবেন, সেদিনকে পস্তাবা হবে। আজকে কেটে গেছে, আবার বাবা বলে এখানে মিলবে, ওরা মিলবে আর বাবা বলবে। প্রথমত যে ওদের যে কোনো অস্তিত্ব নেই সেটা আমি বুঝিয়ে দেবো। এবার আজমিরে উরুস আছে, তা উরুসে আমি যাচ্ছি মা। আর একটা ডায়লগ আছে উরুসে, বলে इरादे लाख बनते हैं लेकिन टूट जाते हैं, और अजमेर वही जाते हैं जिसे ख्वाजा बुलाते हैं। तो पूरा इंडिया और जहाँ ख्वाजा के चाहने वाले सब जानते हैं। लेकिन एक और बात है जो आबे जमजम में जो रुजू अदा करे और ईमान के 101 कावा पे जो दुआ या नमाज अदा करे, वो ख्वाजा का दिल वाला कहलाए। तो अब तक हिंदू का सुन्नी का कौम तो गया नहीं, उसको पता नहीं कहाँ है। तो ये लोग ईमान वाला कहाँ है, किसी को पता है? पूछो पूरा हिंदुस्तान की जो मुसलमान कौम है उसको पूछो, ख्वाजा का आबे जमजम कहाँ है, तुम लोगों को पता है? और जो खिदमतगर खादिम है वहाँ वो जिंदे में जा नहीं सकता, जब मरता है मुंह काला होता है तब जाके पर्दा लेता है। तो मैं ख्वाजा का दिल वाला हूँ, बहुत जल्दी जा रहा हूँ ईमान का 101 का दीदार करवाने। আকাব বোর্ড বা সনাতন বোর্ড আমি বুঝি না। বিশ্বের সবার সব থেকে পুরনো ধর্ম আমাদের যে আছে এটাকে সনাতনও বলবো না আমি, কেন সনাতন বদনাম হয়ে গেছে। তো এই যে ধর্মটা আছে এর মধ্যে একটা দুটো রাজা ছিল, সূর্যবংশী আর চন্দ্রবংশী। তো যদি কুম্ভে সূর্যবংশী স্নান করার অধিকার আছে তো চন্দ্রবংশীরও আছে। আপনারা সবাই তো দেখেছে শুনেছে রাম তীর মেরে রাবণকে মেরে দিয়েছে, তা সুর্পনখার নাক কেটে ফেলেছে। তো হিসাব কোথা থেকে এলো আগে জানকে খোঁজুন। আর রাবণের যে লঙ্কায় আত্মালিঙ্গ ছিল সেটা দৈত্যগুরু শুক্রু কোথায় নিয়ে গেল আমি জানি, সময় আসুক নিশ্চয়ই বলবো। হ্যাঁ, তো এ যারা করছে, প্রথমত যারা ধর্মগুরু ধর্ম ধ্বজা আছে ওরা পাগল হয়ে গেছে, আর যারা ইমানওয়ালা আছে ওরা পাগল হয়ে গেছে। দেখুন, হিন্দু নিপীড়নের কথা আমি বলছি। 1980 সালে আমরা বাংলাদেশে যখন ছিলাম তখন আমাদের বাড়িতে রায়ট করেছিল, মানে মুসলিমরা তখন আমাদের দাদুকে মানে কুপিয়ে দিয়ে গেছে। কিন্তু তখন একটা সরকারবাদী কেস হয়েছিল, তখন আমাদেরকে আবার জোরপূর্বক সেই কেস তুলতে হয়েছে। তারপর চিন্তা করলাম যে ওদেশে আমাদের নয়, আমরা চলে আসছি এখানে এসে আমরা লেখাপড়া করেছি, পড়াশোনা করেছি। কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বাংলাদেশটা যেন উগ্রপন্থীদের একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। পশ্চিম পাকিস্তান থেকে তখন জঙ্গিরা ওখানে ঢুকে পড়ছে, এবং ভারতকে কি করে আক্রমণ করছে, পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে ভারতের সারা রাজ্যে তারা মোটামুটি স্বর্গরাজ্য তৈরি করার একটা চেষ্টা করছে। এবং তারা চাইছে যে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে তারা একটা যৌথ দেশ গঠন করবে, সেই পরিকল্পনা তাদের আছে। উগ্রপন্থীরা এটা চেষ্টা করছে আর কি। 4 দিনের ভিতর কলকাতা দখল করবে এবং সেভেন সিস্টার দখল করবে। আমরা ওখান থেকে বলবো যে মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি এক কাজ করুন, এটাকে স্বাধীন করে দিন পশ্চিমবাংলাকে। এটা বলছে রঙ্গিরা বলছে, কিন্তু এটা ভয়ানক ব্যাপার। আমরা চিন্তায় আছি যে এরপর আমরা কোথায় যাবো, পশ্চিমবাংলা ছেড়ে আবার কোথায় যেতে হবে আমাদের। এটা সবাই হিন্দুদের পক্ষে খুবই ভয়ানক ব্যাপার। দেখুন, ইউনূস সরকার বলছে যে আমাদের ভারতের প্রয়োজন নেই, কিন্তু ভারত থেকে যখন পেঁয়াজ, চাল, আলু, ডিম এ যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু খেতে পারবে না, তারা কিন্তু না খেয়ে মরে যাবে। কিন্তু সেটা একবারও চিন্তা করা যে ভারত আমাদের সাহায্য করছে, সেই ভারতকেই আমরা যদি এইভাবে হুঙ্কার দিই, কিন্তু পাকিস্তান থেকে যখন তারা মালপত্র নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, তখন তাদের ওখান থেকে 16 ঘন্টা সময় লাগবে। চীন থেকে যদি নিয়ে আসে তাহলে 14 ঘন্টা সময় লাগবে। কিন্তু 14 ঘন্টা সময় লাগবে। কিন্তু এটা চিন্তা করেন, এখান থেকে দিলে কিন্তু 1 ঘন্টা সময়ের ভিতরে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পৌঁছে যেতে পারবে খাবার। কিন্তু এই চিন্তাটা একবারও করে না। কিন্তু তাদের কথাই হচ্ছে যুদ্ধের একটা জিগির তোলা, যাহাতে আমি টিকে থাকতে পারি এখানে। সরকার একটা 2-3 বছর বা 5 বছরের জন্য একটা টিকে থাকতে পারি, যার জন্য মানুষ সমর্থন করে, তার জন্য তিনি এই জিগিরটা তুলেছেন। এটা কিন্তু একদম ধোপে টিকবে না, কিন্তু এটা একদম বাস্তব ঘটনা। দেখুন, আন্দোলন যখন চিন্ময় কৃষ্ণ প্রভু যখন আন্দোলন করেছেন, 3 লক্ষ লোকের হিন্দুদের সমাবেশ করেছে, তখন ইউনূস সরকার ভয় পেয়ে গেছে যে এরকম হিন্দুরা যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হাত থেকে সব বেরিয়ে চলে যাবে। কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সংখ্যা গরিষ্ঠ হয়েও কিন্তু আমরা কিছু করতে পারবো না, হিন্দুদের পক্ষে চলে যাবে, যেহেতু ভারত সঙ্গে আছে। তাই তিনি ভয় পেয়ে ইউনূস সরকার কি করেছেন, যেমন চিন্ময় কৃষ্ণ প্রভুকে
বিনা অপরাধে গ্রেপ্তার করেছেন। কি কিসের জন্য গ্রেপ্তার করেছেন? পাকিস্তানের একটা পতাকা, তার পাশে একটা গেরুয়া পতাকা ছিল, সেটা দেখে অপরাধ করেছেন, এই কারণে তাকে গ্রেপ্তার করেছেন। এর বিরুদ্ধে আমরা কিন্তু এখানে জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদ আমরা এই পশ্চিমবাংলায় বসে আন্দোলন করছি। আজকেও আমরা এই জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদের ব্যানার নিয়ে আমরা এখানে মিছিল করেছি এবং আমরা সেই গঙ্গাসাগর মেলায় আমরা উপস্থিত হয়েছি, সবাইকে যাতে সহযোগিতা করা যায় তার জন্য উপস্থিত হয়েছি। কিন্তু চিন্ময় কৃষ্ণকে এরা ভয় পেয়ে গেছেন, তার জন্য কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে বন্দী করে রেখেছেন। আমরা চাই চিন্ময় কৃষ্ণ প্রভুর অবিলম্বে মুক্তি চাই আমরা। দেখুন, সেটা তো একটা ব্যাপার আছে যে হিন্দুদেরা এক কাট্টা হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা থেকে যাতে এদের ভয় পাইয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা অপরাধে গ্রেপ্তার করেছে। সেটা তো একটা ভয়ের কারণ থাকবেই। কিন্তু এদিকে আবার পাকিস্তান থেকে যেভাবে অস্ত্র ঢুকছে, চীন থেকে অস্ত্র ঢুকছে, তাতে ওখানে একটা স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলাদেশ। তা বাংলাদেশ যারা হিন্দু আছে তাদেরকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছে, তাদেরকে আর বাংলাদেশ যাতে না থাকতে পারে, যদিও তাদের কনভার্ট করে মুসলিম সম্প্রদায় মুসলিম ধর্মে আনা যায়, সে একটা পরিকল্পনা চলছে। তার বিরোধিতা আমরা করে যাচ্ছি এবং করব। ভারত সরকার তার বিরোধিতা করবে এবং তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইউনুস সরকার। দেখুন, গঙ্গাসাগর মেলায় বিভিন্ন রাজ্য থেকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এসেছেন, এখানে একত্রিত হয়েছেন এবং তারা দেখাতে চেয়েছেন যে হিন্দুরা এক আছি আমরা, তার জন্য আমরা মিছিল করেছি। এবং আমরাও চাই বাংলাদেশে দেখুক যে হিন্দুরা কিন্তু এক আছে। বাংলাদেশ কিন্তু যেটা ইউনুস সরকার করছেন সেটা কিন্তু করলে চলবে না, কিন্তু তাদেরকে এই একটা বার্তা দিতে চাই আমরা। ওটা আজকে বলে কুম্ভ মেলা না, 12 বছর অন্তরেই এখনো সনাতন ধর্মের এই পৌষ মাসে ওইখানে প্রত্যেকবারে মেলা বসে, ঠিক আছে, প্রত্যেকবারে মেলা বসে। মেলা ও এখন ওনার সংখ্যালঘুরা যা বলবে সেইটাই আমাদেরকে মেনে নিতে হবে নাকি? আজকে বলে ওইটা আমার বাপের সম্পত্তি, যেটা কাশিতে বলেছিল আমাদের শিবের কোনো অস্তিত্ব নেই, তাহলে শিব কোথা দিয়ে বেরালো? ওর বাবার মাথা দিয়ে বেরিয়েছে? হ্যাঁ, তাহলে কুম্ভের মেলার জায়গাটা যেটাই বলুক, ওইটা প্রত্যেকবারে মেলা হয়, ঠিক আছে। ওইটা একটা নদীর তীরে হচ্ছে, কারোর বাপের না, সরকারের সম্পত্তি। ওইটা সরকারের জায়গা, কোনো বাপের, কারোর নিজের বাপের না। আমি ধিক্কার জানাই, বাংলাদেশকে ধিক্কার জানাই। কেন? আমি সোমেননাথ অগরী ধিক্কার জানাই, বীরভূম সাধুর পক্ষ থেকে আমি ধিক্কার জানাই। কেন? একটা সাধু মানে 10টা সাধু। আমি সাধু বলে উনি সাধু না তা না। চিন্ময় কৃষ্ণ গোস্বামী উনিও একটা সনাতন ধর্মের পূজারী, ইস্কনের পূজারী। তার জন্য আমি ধিক্কার জানাই, আমি দুঃখ জানাই বাংলাদেশ সরকারকে। কেন? বিনা কারণে ওনাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, তার জন্য আমি ধিক্কার জানাই। তাকে জানে মারা ধমকি দিচ্ছে, তাকে জানে মারা ধমকি দিচ্ছে। আজকে সে উচিত কথা বলবে, আপনি উচিত কথা বলেন মিডিয়ার সামনে, তাহলে আপনাকেও জানে মারা ধমকি দেবে। কেন? আজকে উচিত কথা বললেও সব বলে না বন্ধু বিচ্ছেদ, এটা বাস্তব কথা, বন্ধু বিচ্ছেদ হয়, ঠিক আছে। তার জন্য বাংলাদেশের সরকারকে আমরা বলি ধিক্কার। একবারে ছোট পাকিস্তান, বাংলাদেশ দিয়ে আজকে দিয়ে লোক ঢুকছে? আমার জন্মের আগে থেকে তো বাংলাদেশ থেকে লোক ঢুকছে, আজকে কোথায় লোক ঢুকেছে? এইগুলোই তো আবার বড় একটা, আগে তো ছোট চারা হয়, চারা দিয়েই তো বড়বৃক্ষ হয়ে দাঁড়ায়। আগে তো চারা হয়ে ঢুকেছে, চারাটাই তো এখানে প্রথম সৃষ্টি হয়েছে, সেইটাই তো বাংলাদেশের লোক, সে তো বাইরের লোক না, এইখানকারই লোকই বাংলাদেশের হয়ে দাঁড়াচ্ছে। चलिए